ওইরকম আপনাকে সবসময় আল্লাহর কোরআনের কথা, কোরআনের আওয়াজ আপনার অন্তরে লালন করতে হবে, যাতে আপনার জীবনী শক্তির কোন দুর্বলতা না আসে। এত বক্তৃতা কেন আমাদের এই জীবনী শক্তি কেন নষ্ট হয়ে যাচ্ছে? বছরে একবার সভা, এই 11 মাস 29 দিন আমাদের আর সভা নেই। এই কয়েকদিন শুকিয়ে শেষ। আমাদের দোষ, প্রতিদিন কোরআনের কথা পড়তে হবে, জানতে হবে, বুঝতে হবে, কথা ঠিক কিনা? এই জন্য আল্লাহ প্রসেস করে দিয়েছে 7 দিনের অন্তর উম্মত দাও, তুমি কোরআনের কথা শোনো, বছর অন্তর সমাজ দাও, কোরআনের কথা শোনো, মেরাজের মিলে ধরি ওদিনটা শোনো, তুমি বরাতের মিলে ধরি শোনো, ইফতার মাহফিলে শোনো, ইতিকাফ হবে শোনো। এইভাবে পুরো বছর, পুরো জীবন আপনাকে কোরআনের জ্ঞান ওই কোরিস্টনের মতো আপনার অন্তরে ধারণ করবেন। আপনার ঈমানের জীবনী শক্তি একটির পরিমাণ ঠুকাবে না। আপনার এই কাজটা করতে হবে। আমরা যারা বক্তৃতা দিই, আমাকে বাড়ি পড়াশোনা করা লাগে ভাই, বক্তৃতা করা যায় না। না পড়ে বক্তৃতা করে, ওরা পড়ে না, ওরা ক্যাসেট শোনে, ক্যাসেট বক্তা। আর ক্যাসেট বক্তা, আর ক্যাসেট শুনে শুনে ওই হাজিদার দিকে টান দিয়েছে, উনিও টান দেয়, যদি না মিলে আবার ব্যাগ হয়ে যায়, আবার টান দেয়। কেউ করছে গরিবের বদলু, কেউ করছে গরিবের কুয়াকাটা। আজকে গায় মেয়েরাও তো নকল করতো, আমার দেশ নকল করতো। তোর বাপ যদি পারে 100 কোটি টাকা তো দিয়ে। আমাদের বাংলাদেশে দেখো ভাই গেছে কি, একটা মানুষের একটা গায়ে আছে, 2 ভাই, বাপ মরে গেছে, বলছে ভাই 2 ভাই আমার গায়ে মাঠে নিয়ে সারা ভাই বাঁচে নি, তোর অবধ করছে বাঁচে নি ভাই, উন্মুখ করতে বলতে দেখাচ্ছে অবধ দিন গরু আমার দুধ হয়, বলছে ভাই তুই আগের মূল্য নে, আর তুই বাসের মূল্য নে। ওই পাগল দৈনিক 2-4 করে ঘাস কাটে গেলে হয়ে গেছে, ওই খিলে আর ওই বিকেলে 2 দিয়ে খায়। তো ওই অবধের বহু চালাক হয়, আল্লাহরই বিধান। যত স্বামী অবধ আছে ওদের বহু চালাক। আমার এই ভাইয়ের বাড়ি ভাত খালো, এনামুল ভাইয়ের বাড়ি, আমি তো মনে করলো যে এনামুল ভাই যদি অবধ হয়, আমার বউ খুব চালাক, যদি 6 মাস যেমন মুখে থাকে একবার সেই মরদ আমি দেখো। অবধের বউ চালাক, ওই বউকে রাত্রে যাতে তুমি কি মাথা ঠিক আছে তোমার, তুমি যেহেতু গরু মাঠে, তুমি গরু ঘাস খেলে খেলে তোর পাওয়া পচে গেল, তুমি খালি দৈনিক দুধ দিয়ে দিয়ে খায়, তোমার লাভ কি? তুমি এক কাম করো, করবে কাজ যে গরু তোমার কিছু আমার কাছে অর্ধেক দুধ, আমি গরু খেলে গরুর লাখটা দাঁত আমি পাবো। তখন বলছি সব নাশ গরু তো থাকবে না, আমার তো দুধ বললো। তখন বদমাস করছি, বলছে ভাই তোকে 1 কেজি দেবো, তুমি 1 কেজি খাবো। আমাদের দেশে নেতারা ভোট পায়, এরা প্রতি টার্মে ভোট পায়, আমরা জনগণ ভোট দেয় আর ওরা দুধ দিয়ে দিয়ে খায়। কথা বলে গেলে এবার গরু বাঁচে নেব, কারণ আল্লাহ মাতার কথা কোরআনে কথা শুনে গিয়েছিলেন, ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন। কিয়ামতের দিন আল্লাহ তাআলা মানুষগুলিকে ঘোষণা দিয়ে বলবেন, ও আমার বান্দা বান্দিরা, আজকে হাসরের ময়দানে নেককারের কাছ থেকে বদকারেরা আলাদা হয়ে যাও। যেহেতু কিয়ামতের দিন আলাদা হবে, তোমরা কি আলাদা হলো? এই কথাগুলো এগুলি বললাম, আমাদের আগামী দিনে এই জুলুমতন্ত্র আর অত্যাচার নির্যাতন থেকে যদি বাঁচতে চায়,
আল্লাহর ইসলামের বিকল্প কোন পথ নাই। আছে পথ আছে? আমরা ইসলাম কায়েম করতে চাই। ইসলাম যেমন ব্যবস্থা, এটা কায়েম হলে পৃথিবীতে কোন মানুষের অশান্তি হবে না। আমরা ক্ষমতায় যাব না, ইসলামকে ক্ষমতায় বসাবো। ভাইরা আমার, আজ থেকে ১৫০০ বছর আগে আল্লাহর নবী ৪০ বছরের নবুয়ত পেলেন। এরপরে ১২ বছর চলে গেল। ৪০ আর ১২ কত হয়? ৫২ বছর। ৫২ বছর নবুয়তের নবীর বয়স। ১২ বছর পর আল্লাহ তাআলা জিবরাইলকে বলেন, জিবরাইল যাও আমার হাবিবকে মেরাজে নিয়ে আসো, আমি কিছু কাজ দেব, এই কাজগুলি আমার রাসূল দুনিয়ায় করবেন। এই কাজ করতে গেলে পৃথিবীতে শান্তি কায়েম হবে, নচেত শান্তি কায়েম হবে না। আর এই শান্তি কায়েমের জন্য যোগ্য লোক তৈরি করতে হবে। আর এই যোগ্য লোক তৈরি করার জন্য নামাজের বিকল্প কোনো পথ নাই। তাহলে বলুন তো, বাংলাদেশে এত বক্তব্য, এত ওয়াজ, এত তাফসীর, তারপরে বলুন তো বাংলাদেশে নামাজি বেশি না বেনামাজি বেশি? এই যে ওয়াজ না, নামাজ তো সরকার ছাড়া কায়েম হবে না। এটা একটু করবো কি আমরা? নামাজ সরকার ছাড়া কায়েম হবে না। এই জন্য নামাজের কোন উন্নতি নাই। সরকার আইন করে আজ থেকে ৫ ওয়াক্ত নামাজ ফরজ করা হলো। যে ব্যক্তি ৫ ওয়াক্ত নামাজ কাজা করবে, বেতের সহ ৬ ওয়াক্ত নামাজের জরিমানা দেওয়া লাগবে। প্রতি ওয়াক্তে টাকা পরিমাণ ৭০ টাকা। ৬ ওয়াক্তে ৬,৩০০, ৬ 120, এই 420 টাকা জরিমানা দিতে হবে তোমাকে প্রতিদিন। আর ২.৫ ঘন্টা করে হাজুর এক ওয়াক্তের জন্য। ওই সময় পাচ্ছে 24 ঘন্টা, তার মধ্যে 15 ঘন্টা গেল হাজুর, আর 420 টাকা গেল জরিমানা। ইমাম সাহেব, মুয়াজ্জিন সাহেব, যারা আগামীকাল থেকে নামাজ কাজা করবে, সকাল ৮টার মধ্যে কালাই থানার ওসির কাছে এই তালিকা দিয়ে আসে। আগান লাগবে না, মুয়াজ্জিন ছুটিতে চলে যাবি, টাকাই লাগবে না। ওই খালি ৩টার সময় উঠে কবি, বাবা উঠে গে জুম্মত যাব না, আইন হাতে এইখানে দুটা লিখবি। পুলিশ যাতে ওজু করে মুয়াজ্জিনও ডেকে নিয়ে জুম্মত যাবে। কারণ যাই নাম দিয়ে করতে দেওয়া সরকার, ও কি পরিষদে মিল না দিয়ে ওর নাম তো দিয়ে দিই দিয়ে মুয়াজ্জিনও ডেকে তুলে করিস, এই এত রাত্রে চলো জুম্মত বসতাম। এই আইন দিয়ে রাসূলুল্লাহ মক্কা মদিনায় নামাজ কায়েম করতেন। সেই জন্য ইসলামী রাষ্ট্র করেছে। নবী ইসলামী রাষ্ট্র ছাড়া ১ ঘন্টা মদিনায় বাঁচতে চান নাই, কথা ঠিক কিনা? আগে মসজিদে নববী তৈরি করার আগে ইসলামী রাষ্ট্র ঘোষণা দিয়েছে মদিনার। ইসলামী রাষ্ট্র ছাড়া ৯৯% ঈমান নিয়ে বাঁচা যায় না। আল্লাহর আইন দরকার। যত সরকার এসেছে পৃথিবীতে, বিশেষ করে বাংলাদেশে, কেউ ইসলাম বিজয়ের কথা কয় না, কেউ কয়। আমরা অনেক দিন থেকে বলছি, সাইকের মতো লোক করতে 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 ১৩ বছর জেলে তুলে অকিনে শুনতে মারলো। আরে ওই লোকটা যায় বাসে থাকলে যৌবনের ওই পর এক জনসভা, এই পর এক জনসভা করলে বাংলাদেশ পড়তেও দিল। ভারতেই এই মুদি কাপের বাড়ছে, এর দুটো কোনো গদিল থাকবে না, তাদের সাইডি মার যদি বাড়ায় তুর্কের অপকর্ম দেওয়ার জন্য মুখের আওয়াজ খাইতে ফেলে দিবি। কি করবো, ক্যাসিড লক্ষ লক্ষ আছে, ওটা মরে গিয়ে জীবিত আছে। মরা সাইডির থেকে জীবিত সাইডির থেকে মরা সাইডির জোর বেশি দেখতে ঢাকা যেদিন ওই যে বঙ্গবন্ধু হাসপাতালে যেদিন মরে যায়, সেদিন দেখতে কত লক্ষ লোক ওই ঢাকা ঘেরাও করছে। মরা মানুষ জানাজা করে দেয়নি, তার ওরা বুঝছে ঢাকার থেকে মরা যাবে। কোরআনের সাথে থাকলে মৃত্যু হয় না, শক্তি বাড়ে, কথা ঠিক কিনা? আমি আমার এই জীবনে ২০০ একটা বিয়ে পড়াছি, ৪০ বছর আগে যে বিয়ে পড়াছি,
ওরই ব্যাটা আছে, তাই 13 সালে আমার নামে মামলা দিয়েছে। তওবা করেছি জীবনে বিয়ে করবো না, কিন্তু তুই বউ পাস কামলি আর তোর সোল হয় গুন্ডি থেকে। এত বড় সাহস সে 47 বছরের বক্তৃতা দি আর তুই মামলা ভাগবত করে দিছু, এত বড় সাহস। আল্লাহ তুই বিচার করিস, আল্লাহ কিচ্ছু চাই না, গাড়ি বাড়ি চাই না, বাংলাদেশে কোরআন চাই। ভাইরা আমার, আল্লাহর নবীকে ডাকা হলো মেরাজে। প্রথম কর্মসূচি, ও আমার হাবিব, আপনি পৃথিবীর জমিনে গিয়া আপনি প্রথম কাজটা করবেন মানুষের চরিত্র ভালো করার জন্য নামাজ চালু করবেন। আকিমুস সালাত ওয়া আতুজ যাকাত ওয়ারকাউ মার রাকিন, নামাজ কায়েম করো, যাকাত আদায় করো, রুকুকারীদের সাথে রুকু করো। তাহলে বলুন তো রাসূলের এই কাজ সাহাবীরা করেছেন কিনা? তাহলে তারা নামাজ কায়েম করলেন। অথচ বাংলাদেশে 92% ইমানদারের দেশ, এই দেশে নামাজের তুলনায় বেনামাজি কয়েক গুণ বেশি। শুক্রবারে যত মানুষ জুমায় যায়, 16 আনা মানুষের ভিতরে 10 আনা মানুষ খালি জুমার নামাজ পড়ে। 4 আনা মানুষ তারা পড়ে মাগরিব আর যোহর। আসরের সময় কাজে টাইম পায় না, ফজরের চেতন পায় না, এশার সময় পাও ধয় না। মাত্র 2 আনা মানুষ নামাজ পড়ে, আর হাজির বেচারা ওযু জানে না। এগুলো নামাজ কায়েম করতে হবে। নামাজ কায়েম করার দায়িত্ব সরকারের। আল্লাহু আকবার। সেই সরকার বানানোর দরকার আছে না নাই? আর কিচ্ছু বক্তৃতা করা লাগবে না, কোন দুয়ার লাঠি দেওয়া লাগবে না, কিনলে গরু পাড়া দেওয়া লাগবে না, হুন্ডো অতি ছেড়ে দেবেন, 6 মাস পরে দেবেন হুন্ডো অতি আছে। এই কামটা না করে, আল্লাহ কাম না করে, হ্যাঁ আমাকে করছে হুজুর এরা কাজ করেন কি মসজিদের বক্তৃতা দেন, চুরি হচ্ছে না, আপনি খালি কোন চুরি করবেন না। ওই মসজিদের সুরের দ্বারা খুলেনি, তারাও দুমবার যায়, হজুর বুঝতে পারে সুযোগ পাইলে হুজুরের বাড়িও ছাড়ব না। জানা হয় কি হয় না? দুনিয়াতে বক্তৃতা দেয়া জেনা বন্ধ করা যাবে না। বাংলাদেশে জেনা করার জন্য সকল ফর্মুলা চালু আছে, বক্তৃতা দিয়ে কোনদিন জেনা বন্ধ করা যায় না। আমার আল্লাহ কোরআনে বলছেন যারা জেনা করবে তাদের শাস্তি দাও। কি শাস্তি? সেটা হলো সঙ্গে সার। যারা জেনা করবে পুরুষের কোমর পর্যন্ত আর সিনা পর্যন্ত মহিলাদের মাটির ভেতর ঘেরে দিয়া, আদলা পিকেট পঞ্চগড়ে নিট দিয়া, পাথর দিয়া মাথার হাড্ডি গুড্ডি মাটির সাথে মিশিয়ে দাও। ডিসেল লাইনে যদি দেখানো হতো, বিটিভি, এনটিভি, এসিটিভি 21, 24, 71, 75, 76 চ্যানেলে যুগান্তরে যদি দেখানো হতো, একটা মেম্বার চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান, মেম্বার, নেতা নেত্রী, যুবক যুবতী, ছাত্র ছাত্রী দুনিয়ার জমিনে জানা করা তো দূরের কথা, 6 মাসে মোবাইল খুললে মিস কল খুঁজে পাওয়া যেত না। জানাইনি বলতে হবে আমরা কে 4 মেয়েদের ঘরে কেউ করে আই তোর কালি দেখে। আর মামুনুল হক বাংলাদেশের শ্রেষ্ঠ সন্তান, বউকে ঘুরছে তোকে কাবিল দেখো, আয় এখন তো কাবিল আয়, আয় আয় আমিয়া হুজুররা ঘুরলি কাবিল দেখাও। আর ওরা নষ্টি ফষ্টি করেছে, কিচ্ছু হয় না, খালি গায়ে লাফাচ্ছে। আমার আঙ্কেল আর একটা মুড়ির যেমন দিয়ে গিয়েছিল, এত করে বদমাই সাহেবের সাথে কথা বলছিল, হচ্ছে কুল্লু মিথ্যা জঙ্গি তৈরি করা, নাটক তৈরি করা মাস্টার মাইন্ড ছিল, নিয়ে হারাছে বিপ্লব কুমার কোথায় জাতিকে ধোকা দিয়া বোকা বানায়া এই কাজ করেছে। এই পুলিশ বাহিনীর বেতন ছিল 8,000, সেই বেতন 40,000 করছে। কারণ কি? তুই বেতন বেড়ে দেবো, আমি যা করবো তাই করে।
ওই সময় আব্রাহার মৃত্যুর পর আব্রাহার একটা স্ত্রী ছিল, আমরা তো মক্কা পড়ে গেছে ওই কাবা ঘর ভেঙে গেছে, ওর কয়েকজন 12-14 স্ত্রী ছিল আব্রাহার। তাই একটা স্ত্রীর নাম ছিল নাকেরা, নাম কে ছিল? আবু জেহেল ছিল তখন সে মক্কার প্রেসিডেন্ট। আব্রাহার বাদশা মারার পর আবু জেহেল বাঁচিয়ে ছিল। তারপর তো রাসূল জন্ম হলো, তারপর তো আব্রাহার ঘটনা সূরা ফিল নাযিল করলো। আবু জেহেল চিন্তা করলো যে আব্রাহা তো মারা গেছে, তার একটা স্ত্রী আছে নাকেরা, বিধবা, তাই নাকি ঘোষণা দিতে রাষ্ট্রপতি ছাড়া আমি কারোর সাথে বিয়ে বসবো না। আবু জেহেল এসে থেকে চলে গেছে, যা ওই আব্রাহার বউ লিখে করছে, লিখে করে দিয়েছে। এর মধ্যে করছে কি, ওই আবু জেহেল ঘোষণা দিয়েছে মুহাম্মাদের মাথা কাট। তখন আবু জেহেলের ওই বউ বাঁচিয়ে ছিল, তোর করতে দে মাথা কাটে তোর টাকা দে, তোর টাকা করে আমার তো টাকা নেই। তোমার বউ করছিল আমি স্বামীর বাড়িতে টাকা মেলা যাচ্ছি, কয় লাখ 2 লাখ টাকা দিয়ে ওই সময় রসুলের মাথা কাটার জন্য পাঠিয়ে দিয়েছে 100 রাউন্ডের পরিবর্তে 2 লক্ষ টাকা দিয়েছে। ওমর ফারুককে দিতে দিয়েছে, ওমর ফারুক কাটতে না, দেখা গেল ওরই মাথা নবীর পা তলে। তাহলে তখন টাকা দিয়ে উট দিয়ে নবীর কাল্লা কাটছে, ইমানদার সাহাবীদের কাল্লা কাটছে। এখন এসে বাংলাদেশে যে সরকার গেল 8,000 টাকা বেতনের জায়গা 40,000 টাকা বেতন দিচ্ছে, আর তোরা ধীরে ধীরে মামলা মামলা দিব, কত টাকা চাঁদা নেব, কি করবো, তোরা খালি করে রাখা, আমার খালি ক্ষমতা। টাকা দিলে কে না মানে টাকা বড়গুলি তোর স্বরাষ্ট্রমন্ত্রী করছে। তোর বলছি যে এত গুলি করা হবে না, গুলি ফুটে গেছে, একজন বলে 30 জন আছে। আল্লাহ ফেরেশতা দিয়ে বাংলার মুসলমানকে সাহায্য করেছে, যে বাহিনী দিয়ে আপনাকে ধুলিত তোলার মতো করেছে মক্কার ময়দানে। আজকে বাংলাদেশেও আল্লাহ ফেরেশতা দিয়ে আমাদের বুককে চিন্তাকে, আমাদের বাক শক্তিকে উন্মুক্ত করে দিয়েছে। আমরা এত কষ্ট পেয়েছি, আল্লাহ তুমি এই জাতিকে আগামী দিনে বাঁচাও, আমাদের আত্মরা। আল্লাহ তাআলা কোরআনে বলছেন ফালিউকাতিল ফি সাবিলিল্লাহিল লাযিনা ইয়াসরুনাল হায়াতাদ দুনিয়া বিল আখিরা ওয়া মান ইউকাতিল ফি সাবিলিল্লাহি ফায়ুক্তাল আও ইয়াগলিব ফাসাউফা নুতিহি আজরান আযীমা। আমার আল্লাহ বলছেন, ও পৃথিবীর মানুষ, তারাই তো আল্লাহর দ্বীনের জন্য সংগ্রাম করতে পারবে যারা আখিরাতের জীবনকে দুনিয়ার সুখ সুবিধা জলাঞ্জলি দিয়া আখিরাতের জীবনকে কিনে নিতে পারবে। তারাই তো এই পৃথিবীতে দিন কায়েমের যোগ্য লোক। জোরে কন্যা মারহাবা। আজ থেকে 1500 বছর আগে আল্লাহর নবী দুনিয়ার থেকে বিদায় হলেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি আমিরুল মুমিনিন হলেন, তারপরে উনি দুনিয়া থেকে বিদায় হলেন। উমর ফারুক অর্ধেকটা পৃথিবীর বাদশা হলেন। তুই বলুন ঠিক কিনা? গভীর রাত, চতুর্দিকে নিস্তব্ধ, দুনিয়ার কেউ জীবিত নাই মনে হয়, সারা পৃথিবী ঝমঝম করছে। আল্লাহর দ্বীনের খাদেম মুসলমানের আমির ঘর থেকে বেরিয়ে যাচ্ছে, রাত্রে ঘুরতেছে আমার কোন প্রজার কি দুঃখ কি দুর্দশা দেখার জন্য। একদিনের ঘটনা, বিশাল মরুভূমির প্রান্তর দিয়ে চলে যাচ্ছেন, যাইতে যাইতে দেখেন অদূরে একটা টিম করে আলো জ্বলছে। ওই আলোর নিকটবর্তী উমর ফারুক হলেন। কিন্তু দেখা গেল কিছুক্ষণ দাঁড়ায় থাকতেই ভেতর থেকে একটা আওয়াজ আসলো, কষ্টের আর্তনাদ, কান্নার আওয়াজ। কিছুক্ষণ পর আর একটি পুরুষের গলার আওয়াজ, কান্নার আওয়াজ, আর্তনাদের আওয়াজ। উমর ফারুক ওই জায়গায় দাঁড়িয়ে বললেন, ওগো ঝুপড়ির মালিক, কি হয়েছে তোমাদের ঘরের ভেতরে? এত দুঃখ কেন, এত কষ্টের আওয়াজ কেন? তোমরা বলো না আমাকে।
আমাকে একটু। সাথে সাথে ওই ঘরের মালিক বেদুইন ইহুদির বাচ্চা বলল, ও পথিক, আপনার কাজে আপনি যান, আমার যে দুঃখ, এই ঘরের ভেতরে কষ্ট, আপনাকে বলে কোনো লাভ হবে না, আপনার কাজে আপনি চলে যান। আমরা যে কষ্ট পাইছি আমার আর কাউকে বলার দরকার নাই, এইভাবে যদি মরণও হয় আমরা কাউকে বলবো না। অর্ধেকটা পৃথিবীর বাদশা উমর ইবনুল খাত্তাব চিৎকার করে বললেন, বেদুইন রে, এ বেদুইন, কি কষ্ট একটু বলো না, আমি কি জানতে পারি না? বেদুইন বলে, পথিক, শুনতে যখন চান আমি বলতেছি, আমার স্ত্রীর প্রসব বেদনা উঠেছে, সন্তান ডেলিভারির জন্য কোনো মহিলা এখানে নাই, আমি স্বামী কোনো উপকার করতে পারি না, আমার কষ্ট হয়, স্ত্রীর কষ্ট দেখে আমার স্ত্রীও কাঁদে, আমিও কাঁদি, এ আমার ঘরের পরিচয়। গভীর রাত, ওমর ফারুক 1 মিনিটও দেরি করলেন না, আল্লাহু আকবার, দৌড়ে চলে গেলেন মরুভূমির প্রান্তর দিয়া। হাঁপাইতে হাঁপাইতে বাড়ির ভেতর ঢুকেই আব্দুর রহমানের মা, তাড়াতাড়ি করে ওঠো, ওঠো রে, তাড়াতাড়ি করে ওঠো, তুমি যদি জান্নাত ক্রয় করতে চাও আল্লাহ তোমাকে জান্নাত বিক্রয় দিবে, তাড়াতাড়ি করে ওঠো। সাথে সাথে প্রত্যেকটা পৃথিবীর বাদশার স্ত্রী ঝাঁপ দিয়ে উঠলেন, কি হয়েছে, আপনি এত তাড়াহুড়া করেন কেন? ওমর ফারুক বললেন, তাড়াহুড়া এই জন্য করছি, জান্নাত তোমাকে আজকে কিনতে হবে। জোরে বলো আল্লাহু আকবার। ওনার স্ত্রী বললেন, পানির স্বামী, জান্নাত ক্রয়ের জন্য আপনি তো দৈনিক রাতের ঘোরাফেরা করছেন, কেন আপনি জান্নাত কিনতে পারলেন না? উনি বললেন, উমর ফারুক বললেন, পানের স্ত্রী, আজকে যে জান্নাত বিক্রয় হবে, ওই জান্নাত পুরুষের জন্য নয়, এটা নারীদের জন্য। ওনার স্ত্রী বললেন, ওগো পানের স্বামী, জান্নাত কিভাবে নারীদেরকে দিবেন আল্লাহ? উনি বললেন, ওই যে মরুভূমির বিপরীত প্রান্তে একজন ইহুদির স্ত্রীর প্রসব বেদনা উঠেছে, তার সন্তান ডেলিভারির জন্য কোন মহিলা তাকে হেল্প করতে পারছে না, তুমি যদি গিয়া ওই সন্তান ডেলিভারির কাজ তুমি যদি ত্বরান্বিত করতে পারো, আল্লাহ তোমাকে জান্নাত দিয়ে দিবে। আপনাদের এখানে অনেক মা বোনেরা আছে না, দেখবেন যদি বাড়ির পাশে মেয়ে থাকে অবশ্য ঝগড়া খেতে হয়, কিন্তু যেদিন ওই বাড়ির একটা মেয়ের প্রসব বেদনা ওঠে, তার ঝগড়া করেছে, তাই না ওই মহিলার কাছে চোখ দিয়ে পানি পায়। কি তোর এত বড় মায়ের জাত পৃথিবীর দেয়, মা জাতির মতো এত দয়া কোন জাতির নেই। সেই জাতি বাবা মার পিঠ দিয়ে গাল দিয়ে বান্ধি বলেছে। স্ত্রীর কি দাম, একটা চেয়ারম্যান মানুষ ভালোবাসে ওই সাইদারা চাউলের কাজের জন্য, আর হচ্ছে ওই বিচার টিচার যদি মূল্যের মামলা মূল্য হয়, তা চেয়ারম্যান আমার পক্ষে রায় দেয়, এই যে চেয়ারম্যানের সাথে মিল দেয়, আর নিম্বর মিল দেয় তাহলে পায়খানার পাট নেওয়ার জন্য, আর এমপি মিল দেয় বেতন চাকরি নেওয়ার জন্য। আর আমার রাসূল বলেছেন, স্ত্রীর সাথে তুমি ভালোবাসা সৃষ্টি করো জান্নাতের জন্য। আমার রাসূল বলেছেন, কারো স্ত্রী যদি একবার আল্লাহকে বলে, আল্লাহ আমার স্বামী উত্তম, আল্লাহ রাসূল বলেছেন সাথে সাথে ওই স্বামী জান্নাতে। তাহলে স্ত্রীর মুখ দিয়ে স্বামীর পক্ষে ভালো প্রকাশ করে দেওয়া, এর চারটিখানি কথা। আজ রাত্রে আমার স্বামী কি আছেন তো যা কবে হুজুর কাছে তুই খেলে আমাকে একবার ভালো কর, আমি জান্নাত গেছি। মেলা স্ত্রী মুখ থেকে অন্য ধরে করবি, তুই যে পেটা ফিলি তোর মনে ভালো কর। আপনি মেম্বার পাও তেল দিচ্ছেন, নিজের স্ত্রীর একবার বল, আল্লাহ আমার স্বামীর মতো উত্তম স্বামী আর কারো নাই। নির্ঘাত রাসূল বলছেন ওই স্বামীর মুখ তাকে হয় তাই জান্নাত। তাই স্ত্রী কত পরিমাণ ভালোবাসা লাগবে আমার ভাইরা। আল্লাহর নবী আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে শুয়ে আছেন। গভীর রাত্রিতে উঠে আল্লাহর নবী মসজিদে নববীতে চলে গেছেন। আয়েশা সিদ্দিকাকে ডাকে নাই,
চেতন পেয়ে দেখেন রসুল তার বিছানায় নাই। ধরে করছো ভালো স্বামীবিহীন এই বিছানা, অন্ধকার। হযরত আয়েশা সিদ্দিকা 6 লক্ষ হাদিসের হাফেজা ছিলেন। আল্লাহু আকবার। স্বামীর জন্য পাগল হয়ে গেল, সতীনদের ঘরে ঘরে খোঁজ দিচ্ছে। বন্ধে দয়ার নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের ঘরে আছে নাকি? সবাই বলে রাতের জন্য তোমাকে দিয়েছি, তোমার ঘরে তো রাসূল ছিলেন, আমাদের ঘরে আসে নাই। পাগল পারা হয়ে আয়েশা সিদ্দিকা হুজরাখানা থেকে বেরিয়ে মসজিদে নববীর দরজায় দাঁড়িয়ে গেছে। দাঁড়িয়ে দেখে নবী সাজদায় পড়ে আল্লাহর কাছে দোয়া করছেন। আয়েশা সিদ্দিকা এক পা দুপা করে মসজিদে নববীর ভেতরে ঢুকলেন। নবীজি উঠে বসলেন তাহাজ্জুদের নামাজে, আত্মায়াতুদ দুরূদ শরীফ মাসুরে পড়ে সালাম ফিরায়া নবীজি হাত তুললেন। আয়েশা সিদ্দিকা পেছনে বসে পড়লেন। পেছনে বসে থাকেন, আল্লাহর নবী হাত তুলছেন। রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। আল্লাহর নবী দোয়া করছেন, আল্লাহ আমার স্ত্রী পরিবারকে তুমি হেদায়েতের রাস্তায় উঠাও। দোয়া করছেন। আয়েশা সিদ্দিকা পেছনে বসে থেকে কি করবেন, উনিও হাত তুললেন। উনিও হাত তুলছেন, দোয়া চলছে। আয়েশা সিদ্দিকা পেছনে পেছনে আমিন আমিন বলছেন, দোয়া চলছে। এক পর্যায়ে আল্লাহর নবী বললেন, ওগো আল্লাহ, কিয়ামতের দিন মানুষ নাফসি নাফসি বলবে, কেউ কারো উপকার করতে পারবে না। আমার চিরসাথী যার অর্থ দেয়া সম্পদ দেয়া আমি দুনিয়াতে ইসলামের কাজ করেছিলাম, আল্লাহ যার অর্থ দেয়া আমি মুহাম্মদ দুনিয়াতে ইসলামকে চমকায় দিয়েছি, ওই খাদি থেকে যেন আমি হাসরের ময়দানে আমার কাছে পাই। আল্লাহর নবী যখন এই দোয়া করলেন, আয়েশা সিদ্দিকা আমিন বললেন। দোয়া শেষ হয়ে গেল। রাসূল পেছন ফিরে দেখে আমিন বলে, আয়েশা, আয়েশা তুমি এত রাত্রিতে কেন আমার পেছনে? বলে, হুজুর আপনি বিছানায় থেকে আমাকে না বলে উঠে এসেছেন, আমার কলিজা ছটফট করে। হুজুর নিমিষের কাল যদি আপনাকে না দেখতে পাই আমার জীবনটা বেরি হয়ে যায়। কি ভালোবাসা! আর আমাকে অত্যাচারে স্বামী যখন 3 দিন 4 দিন ঢাকা যায়, তখন স্ত্রী দোয়া করে, আল্লাহ উনি আর খাড়ায় আসেন না, আজই তো রাখবি, আজই যাবি। আর আয়েশা সিদ্দিকা বলছে, আমার জিউ বাইরে হাজায়। হুজুর আহ কি ভালোবাসা, কি মহব্বত! আমার ভাইরা, কিছুক্ষণ পর আয়েশা সিদ্দিকা রাসূলকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি সবচেয়ে কম বয়সের স্ত্রী আপনার, আমার দেখে মন ধরে না, আপনি বিদ্যা খাদিজাকে ভুলতে পারেন না। রাসূল এই কথা শোনায় চেহারা লাল হয়ে গেছে। আয়েশা খবরদার খাদিজার ব্যাপারে এরকম মন্তব্য করবে না। আল্লাহু আকবার। কোনদিন করবে না। আয়েশা সিদ্দিকা বললেন, ইয়া রাসূলুল্লাহ ভুল হয়েছে, আমার খাদিজার কথা একটু আমাকে শুনাইয়া দেন। আল্লাহর নবী বললেন, আয়েশা শোনো, আমি ইতিম, ধন নাই সম্পদ নাই, রাখালি করেছি তার বাড়িতে, আমি তাকে বিবাহ করেছি, তার সম্পদ দিয়ে আমি ইসলামের সব কাজ করেছি, কোনদিন আমাকে খোটা দেয় নাই। ধরে কন মারহাবা। কোনদিন খোটা দেয়নি। তার ধন সম্পদ 2 হাত দিয়ে আমি খরচ করেছি। আয়েশা শোনো, আমি গরিব মানুষ, আমার সাথে এত বড় ধনী মানুষ বিবাহ হয়েছে, মক্কার লোকেরা খাদিজার সাথে বিরোধিতা শুরু করেছে,
ব্যবসায়ী জিনিস কেনে না, কথা বলে না। খাদিজা বললেন, মুহাম্মদ আমার উট আছে, উট জবে করো, পাকশিক করো, মক্কার লোক দাওয়াত দাও। তামাম মক্কাবাসীকে খাওয়ানো হলো। হযরত খাদিজা বললেন, ওগো মক্কার লোকেরা বলো তো, মুহাম্মাদের চেয়ে চরিত্রবান যুবক মক্কাতে কেউ আছে? সবাই বলে কেউ নাই। বলো তো কুরাইশ বংশের মতো আর একটা বংশ কি কারো আছে? বলে তাও নাই। বলো মুহাম্মাদের যারা তোমরা কুৎসরচনা করছো, আমার কুৎসরচনা করছো, ওকে বলছো ইতিম, আমাকে বলছো তুমি পাগলি থেকে গরিবের সাথে বিবাহ করছো। বলো তো মুহাম্মাদের মতো শক্তিশালী একটা যুবক মক্কাতে কি আর কেউ আছে? ওরা সমস্যার কথা, আর কেউ নাই, এরকম বংশ নাই, এরকম সত্যবাদী আর একটা যুবকও নাই। খাদিজা বললেন, তাহলে আমার কি অপরাধ? মুহাম্মদকে বিবাহ করেছি, কি অপরাধ? তখন মক্কার লোকেরা বলছে, অপরাধ একটাই, তুমি ধনী মানুষকে গরিবকে স্বামী হিসেবে গ্রহণ করলে। ধনী মানুষের বিটিরা যদি গরিবের সাথে বিয়ে করছে, আত্মীয় স্বজনই কয় কি আর বর পাচ্ছি না, ফকিরের বাড়ি সাথে দিচ্ছ। কিন্তু রাসূলুল্লাহ সাথে বিয়ে করাতে মক্কার লোকের অস্বস্তি ধরে গেছে। ধনী মানুষ তুই কে রাখারের সাথে বিয়ে করছিল না? তখন খাদিজা বললেন, এত সুন্দর মানুষকে আমি স্বামী হিসেবে গ্রহণ করেছি, এখন তোমরা শোনো, তোমরা দাঁড়িয়ে যাও, সাক্ষী থাকো। আমি খাদিজা তোমাদের সামনে আমি বলতেছি, আমার ধন সম্পদ, সোনা দানা, উট দুম্বা, খেজুরের বাগান, ব্যবসা বাণিজ্য, যত কিছু সম্পদ আছে আমি তোমাদের সাক্ষী করে তামাম কিছু মুহাম্মাদের নামে উইল করে দিলাম। আমি তার চির দাসী হয়ে গেলাম। ইচ্ছা করলে আমাকে মুহাম্মদ রাখতেও পারে, নাও পারে। বলো রে মক্কার লোকেরা, এই মক্কাতে মুহাম্মাদের চেয়ে আর কে ধনী আছে? মুখ লেগেছে, সব খুলেছে, তাও খোটা দেয়নি। আর আমাদের দেশের বয়েরা 5 কাঠা তুমি যদি বাবার বাড়ির থেকে আনি, দৈনিক রাত্রে শোয়ার সময় ওই গান, আমার বাবার বাড়ি ভেউজে তোর ডিম দেখছে, ওই দিন বাংলাদেশ সাথে স্ট্রোক করে মরে। মায়েরা জেলের কান্দে শুনবে আপনার 5 কাঠা, তাই পড়বে আমাদের ঘুমা। আর খাদিজা সোনা দানা, উট দুম্বা, বাগান বাড়ি। মক্কাতে 7 জন ধনী ছিলেন, 3 নম্বর ধনী ছিলেন হযরত খাদিজা। কত বড় ধনী! ইটে 10 বিঘা রাস্তা, 7 বিঘা আলু লেগে আমার সবগুলো ভাই কলার ঝোগাচ্ছে। 7 বিঘা লাগে। হযরত খাদিজা কি মানুষ ছিলেন! ওই চরিত্রে আমাদের স্ত্রীদের হতো। ওই যে বিয়ে ছিল নামান্দ, আজ পর্যন্ত দেয়নি। আর তিনি ছিল এই মোহরে শোধ করেনি। স্ত্রী কাকে বলে? আপনার স্ত্রী এত জান্নাতি নিয়ামত, যার বউ মরেছে, স্ত্রী মারা গেছে, ওই বুঝছে বউ কাকে বলে, উহা কত প্রকার, কি কি। যাই বউ মরে গেছে, তাই করতে হুজুর আর 10টা বছর আগে এই ওয়াজ করবেন না, যে কোনো মূল্যে বউ দিয়ে পাইলেন আমি ভালো। আজ থেকে স্ত্রী মায়েরা আপনাদের অনুরোধ করছি, আপনার স্বামী যে জ্ঞানী হোক, স্বামীকে শ্রদ্ধা করবেন। স্বামী আপনার স্ত্রী যে চরিত্রের হোক, তাকে ভালো বানান, মোহরানা পরিশোধ করেন। আপনি যদি বাঁচে থাকতে স্ত্রীকে জান্নাতি বানাতে পারেন, নির্ঘাত আপনি জান্নাতি। চলে কোন সুবহানাল্লাহ। স্ত্রী ছাড়া জান্নাতে যাওয়ার কোন অধিকার কিন্তু মানুষ বউ তো পর্দা হয় না, রোজাও করে, আমার ঈদের বাজারও করে। আমি বিয়ে করছি 37 বছর হলে, যে বলে বউ মার্কেটে যায় আমাকে দিন যাচ্ছে না। আর 30 বছর যদি মেয়ে বলে বাজার করে, এই কুমড়ো, পাঁচশিরা আর কালায়, তার উপরে ভাত থাকতে হবে। স্বামী যদি কাপড় কিনে দেয়, সেই স্ত্রী গ্রহণ যদি না করে, ওই স্ত্রীর দায়ুষ। আল্লাহ রাসূল বলেন, যে স্ত্রী স্বামীর প্রকৃত জিনিস মহব্বত করে ধন্যবাদ দিয়ে স্বামীর থেকে গ্রহণ করবে, ওই মহিলা কিয়ামতের দিন হযরত ফাতেমার সাথে জান্নাতে থাকবে। এমনও নিয়ম আছে
আপনাকে দিক নাই আমাকে ওই বিচার করেছি বলছো তুই যে কাপড়ে তোর মুখ কিছু দেখ স্বামী মনের দুঃখে ধারা আলু গেছে 5,000 টাকা দিয়েছে তোর ইচ্ছা মতো কাপড় নিয়ে তুই তোর হাল নিয়ে গায়ের উপরে একটা কাপড় আলা টিয়া রঙের কাপড় নিয়েছে নিয়ে 3 কোয়ার্টার ব্লাউজ বানাচ্ছে বানিয়ে ভাত দিচ্ছে ডাল দিচ্ছে স্বামী ওখানে করছে ভাই বানাচ্ছে এই যার পাশে 5 দিন একই কাপড় দিয়ে আছে হয়নি 5 দিন পর শিলের দাগ দিয়ে ময়লা হবে ধুয়ে দিচ্ছে স্বামী কাছে বাতারত 11টার দিকে শুকিয়ে এই রুম উঠে বাংলাদেশের ম্যাপে লাগানো হয়ে গেছে তুই তো চিন্তা করছে এই আগের মধ্যে লাগে যদি এটা স্বামী দেখে হ্যালো পাখি ভাঙবি তাড়াতাড়ি করে ভিজা অবস্থায় তুলে সুক্ষেত্রে মায়ের ডান মুখে একটা 3টা খোপ নেয় নিচে ধুয়ে যেতে হবে 15 দিন পর স্বামী করছে নইবের মা ওই যে টিয়া রঙের ব্যালসটা ভারী মানাছিল এটা কি করছো করছে ওটা তুলে ধুচ্ছি ইটি দেওয়ার জন্য ওই এটিউটি না তুলে তুলে ধুতে ওই পিছনের থেকে মাথার জন্য লুকিয়ে ধুতে এখন আপনাকে এই স্বপ্ন বললে ভাই ওই যে শিবলি সাদি স্বপ্ন ফুলি এখন ঠিক আছে সে গায়ে গরু যাচ্ছে ভাড়া তখন ভাই তুই তখন না ভাই যাবো না অসুখ করে নিয়ে গেছে সবই বউ ছেলে মেয়ে কাপড় কিনছে অপরিক মানে তোর মনে তো খারাপ ছিল কিন্তু মনে কোথাও টাকা আছে কিনে কি করবো কিনে এদের বউ আমার মতো ভিজে দেয় যেহেতু টাকা দিচ্ছিল যা করে করুক করছে না তোর টাকা যদি নাও দিস আমরা তো কিনে দেবো তোর পেটিকোট বেলাটা মেক্সির কাপড় কিনে গেছে ব্যাগত তুলে বাড়ি যাচ্ছে কিন্তু স্ত্রী ওই যে রুম ওঠার কারণে ওই তৌবা খুঁজে লাভত মাটি দিচ্ছে জীবনে আমার স্বামী রুম কম হোক কিন্তু কোনদিন রুম ওঠেনি এত ভালো কাপড় কিনে দিতেছে ওই সিদ্ধান্ত নিয়েছে তৌবা করতে যদি সালাও কিনে দেয় আর জীবনে মুখ কিনে দেবো এইভাবে সিদ্ধান্ত নিয়ে এক ঘন্টা পানি দিয়ে স্বামী খবর পাতে আসিচ্ছে ওই দুয়ারে বসে আছে সালাম দিয়ে ঢুকিছে আসো বসো তনু কুচিরে এত ভক্তি দেয় তখন ভক্তি দেয় তার করছে যে কি ব্যাপার এত পিড়াতে ব্যাগ দিতে বলে হাত করতেছে আর ওই তোর আগেকার মানুষ তো পাঞ্জাবি শার্ট করে আগেকার মানুষ ইনকে করে খুলিচ্ছ না ইনকে করে খুলি আলোক করতে ওই স্বামীর মুখ তখন ওই কাপড় দিয়ে ঢেকে গেছে জামা কাপড় দিয়ে তখন ওই বউ ব্যাগ থেকে কাপড় ব্যাগ করে নিয়ে চুমা খাচ্ছে এটা ওই বুট করে স্বামী জগৎ করছে তোর কাপড় টাপড় খুলে করছে কেন কাপড় চুমা খেলো না আমার তো কোনো চুমা খেয়েছে কাপড় চুমা খেলো না এটা না কখনো ভাত ভাঙা ডুবো দেবো না স্বামীর সন্ধ্যা হয়ে গেছে ওরা কি প্রবলেম করলো হ্যাঁ কারণে চলো ভাত খাও কাপড় চুমা খা যে বলে শুনি তখন তুই এখন হচ্ছে এখন আর কমে রাত্রি এরকম তো রাত্রিরা ভাত টাত শোষে শোর করে ঘুমাচ্ছে তোর বোঝায় এখন কম বলছে শোনো তুমি তো কিছু করবে না কি কমো বলতে মানি না তো আরে বাচ্চা কি হচ্ছে সেটা তোমার মান হবে কি হবে ঘটনা বলছে দেখো শোনো ওই যে আমি যে শোনো আমি কতগুলো মিথ্যা কথা কি তা নয় আমি তুমি কাপড় কিনে এনে দাও আমি তোমার মুখ ভিজে দিই কিন্তু ওই কাপড় আমি নিজের টাকাতে নিজে কিনেছি ধুয়ে দিছি রুম উঠে বাংলাদেশে ম্যাপে লাগানো হয়ে গেছে আমি তৌবা করছি আর জীবনে এই কাম করবো না স্বামী যদি সালার ছোট কিনে দেয় তাকে তৈলে চুমা খাবো আল্লাহ কি কাম তুমি যখন আনিছো সেইগুলো আমি চুমা খাবো বুঝতে পারছে ইনকে বউ দেখুন আছে অনুরোধ করছি যার স্ত্রীর সাথে যত মহব্বত ভালোবাসা তার সন্তানের জন্ম হবে ভালোবাসার মধ্যে দিয়ে এক চ্যাংড়া এই দিনাজপুরে এক চ্যাংড়া করছে আব্বা তোমার জন্মদিন কতদিন তখন না বাপের কথা কেন তোর জন্মদিন কতদিন রবিবার তো বেচাও বাপক করছে তোমার জন্মদিন কতদিন প্রতি শুক্রবার ছুটির দিন কি বলবো ছুটির দিন তোর লম্ব হলো কেন
আমাকে অবস্থা হয়ে গেছে চাই, অবস্থা হয়ে গেছে। আহারে, নিজের স্ত্রীর সাথে ভালোবাসা নাই, ভাইয়ের সাথে নাই, বাপের সাথে নাই, মায়ের সাথে নাই, শ্বশুর ডাকিছে আব্বা, আসসালামু আলাইকুম, আব্বা বসেন, আব্বা থাকেন, আব্বা আব্বা আব্বা, কল করার হরফ আব্বা। আরোটি নিজের বাপ, মাও বলে যাচ্ছে, দেখা যায় শাশুড়ি করছে আম্মা, অন্য করছে একাধিক টান, শাশুড়ি করছে জামাই চাষিরে কাওয়ার মতো ডাকে, চাষিরা কাওয়া নয়, তোর ভিটা বেচা দুই, যত ডাকবি তুই তত টাকা দেবো। আমার রসুল বলছেন পিতা মাতা দাঁড়িয়ে আছে, শ্বশুর শাশুড়ি দাঁড়িয়ে আছে, সন্তান যদি বাপ মা ছেড়ে শ্বশুর শাশুড়ি যদি জোরে জোরে আব্বা আম্মা বলে ডাক দেয়, বাবা মার যদি মন খারাপ হয়, আল্লাহর ইজ্জতের কসম ওই সন্তানের জন্য জান্নাত হারাম। আছেন কি আর আপনার জন্মদাতা পিতা, এই জন্য সন্তানের ব্যাপারে খুব সুন্দরতম ভালোবাসা দিতে হবে। সন্তানকে আপনি সেই চরিত্রবান করে গড়তে হলে এদেশে ইসলামী রাষ্ট্রের বিকল্প কোন পথ নাই। আজকে ফেসবুক দিয়ে হাজার হাজার ছেলে ভালো হচ্ছে, ফেসবুক দিয়ে হাজার হাজার ছেলে খারাপ হচ্ছে। এই যে রাত্রে আপনারা আছেন, প্রত্যেকটা বাড়িতে ওয়াইফাই আছে, সবাই কষ্ট করে বসে আসবে। এখনো বাড়িতে 10-15-20 মিনিট আধ ঘন্টা মোবাইল লেখার মধ্যে দেখবি, তোর টিকটকের মোবাইল করে দেয়, তোর বউ কয় হয়ে আছে ঘুমা। রাত্রে ওঠে 2 রাকাত নামাজ পড়ে, চোখের পানি ছাড়ে দেয়, আল্লাহ যে অপরাধ করছি, আজকে এই যে জানুয়ারি মাস 25 সালের 1 জানুয়ারি আমার মাহফিল ছিল নওগাঁতে, আহা যাকে বাড়ি যত টাকা দিয়েছি খালি নাচ আর গান আর ঢোলকের বাজে। একটা দিন বলল আল্লাহ আল্লাহ 24 সাল যেভাবে চালাচ্ছে আল্লাহ 6 মাসে 6 ওয়াক্ত নামাজ পড়ছি, 25 আল্লাহ 5 ওয়াক্ত ফরজের বাড়ি। কেউ কয়নি গান বাজনা করেছে, এগুলো বললে কি হবে জানেন? যারা গান শুনে হাততালি দেয়, বাহাবা দেয়, সাথে সাথে ফতুয়া দিচ্ছে, ফতুয়া বিভাগেরা এর স্বামী থেকে বউ তালাক হয়ে যায়। কত মানুষ গান শুনে তালি দেয়। বাংলাদেশের সংসদে মমতাজ গান করতে অতি তালি দিতেছে মেলা এমপি, আমি নিজে যে জাতি কোরআন শোনে সেই জাতি ঈমান বাড়ে, যে জাতি গান শোনে তার ঈমান মরে। আল্লাহ রাসূলের কথা। জাতির কাছে কি বলবেন? ইসলামী রাষ্ট্র ছাড়া কোন কল্যাণ আসতে পারে না। এই যে আপনাকে জয়পুর হাট থেকে রাত জাগা মানে লটারি চালায়, যেগুলো লটারি চালায়, বউরা কোটি কোটি টাকা দিয়ে চলে যাচ্ছে, মাথায় নষ্ট মামা না। লটারি হারাম, মদ হারাম, জুয়া হারাম, চুরি হারাম, জানা হারাম, এগুলো চলে বাংলাদেশে। কেউ কয় না বক্তৃতা নামাজের কথা, জেকেরের কথা কয়। কি করবেন? এই দেশটা আইন দিয়ে যদি ধোয়া না যায়, আইন যদি কায়েম করা না যায়, বক্তৃতা জিবরাইলও দিলে এই দেশ ভালো হবে না। আল্লাহর নবীর জন্ম মক্কাতে, কিন্তু নবী ইচ্ছা করলে মসজিদে নববীতে তার মুরিদ তার সাহাবীদেরকে নিয়ে জিকির আজকার তাসবিহ নিয়ে তাহলিল নিয়ে যদি সারা দিন বসে থাকতো আর আবুল করতো, হাতে পেট থাকতো, তো ডেইলি কোরআন গোলাপ খিলাবো, তো কোনো টেনশন নেই। তাহলে এইটা তো ইসলাম আসতো না। কথা বল না। আল্লাহর নবী মসজিদের ভেতর বসে থাকেনি, আল্লাহর নবী যুদ্ধ করে রক্ত দিয়ে তার নেতৃত্ব কায়েম করে মদিনার মাটির 12.5 লক্ষ বর্গ মাইল কোরআনের রাষ্ট্র কায়েম করেছিলেন। আজকে আমার দেশে এত ইমানদার, মাশাআল্লাহ, বাংলাদেশে এবার এত ইমানদার দেখেছে, আমার কেমন যেন মন দেখে বলতেছে হয়তো সাইদ হিসাবে দোয়া কবুল হতে পারে। এই কথা কোন জায়গা? ওই যে মাথা কামানের মতো এইবার একটা সুযোগ দিয়েছে, মুসলিম আমি, সৈনিক আমি, আমি চের রণবীর, আল্লাহকে ছাড়া কাউকে মানি না, নারাই তাকবীর। বীর মুসলমান ধরো আল কোরআন, ফিরে আনো সেই
হারানো সম্মান বীর মুসলমান নারাই তাকবীর আল্লাহু আকবার তোলা ধ্বনি ধরায় রাখবার বীর মুসলমান ধরো আল কোরআন ফিরায়া আনো সেই হারানো সম্মান বীর মুসলমান। ইসলাম বিজয় না থাকার কারণে শিখাই দুর্বিয়ার আমাদের মাথা লাগতে মুসলমান জাতি তাম পৃথিবীতে মুসলমান মানুষকে দান করেছে। মুসলমানের কৃষ্টি কালচার সারা দুনিয়াতে কায়েম হয়েছিল। স্পেনে 700 বছর মুসলমান শাসন করেছে, এই ভারতবর্ষ শাসন করেছে। মুসলমান জাতি শাসন ক্ষমতা অন্যের হাত দিয়ে ওরা দুনিয়া বাদ দিয়ে আখেরাত দিয়ে ঢুকিছে। ঢোকার কারণে রাজনৈতিক ময়দান ছেড়ে দিয়েছে, দিয়ে মুন্সিরা ঢুকিছে দুনিয়ার মধ্যে। ওরা রাজনীতির উপায় ক্ষমতা দিয়ে ওরাই খুলে দিয়ে আমাকে মারে। কত সহজ নয়। এই রাষ্ট্র ক্ষমতা ছাড়া পৃথিবীর 1 ইঞ্চি মাটি জান্নাতি পরিবেশ তৈরি করা সম্ভব হবে না। আল্লাহর নবী রাসূল রাষ্ট্রপতি ছিলেন। প্রত্যেকটা নবী সুলাইমান আলাইহিস সালাম, ইব্রাহিম আলাইহিস সালাম, মুসা আলাইহিস সালাম এরা রাষ্ট্র শক্তি দখলের জন্য চেষ্টা করেছেন। আমার আপনার নবী 10 বছর রাষ্ট্রপ্রধানই করেছেন। যখন আল্লাহু আকবার, একই নবী রাষ্ট্রপতি আবার মসজিদের ইমাম, আমাদের মতো ইমাম না। যে মসজিদে 1 রাকাত নামাজ পড়লে 50,000 রাকাতের সওয়াব, সেই মসজিদের ইমাম রাষ্ট্রপতি আছে। আর আমাদের দেশের রাষ্ট্রপতি কয় মসজিদের মুয়াজ্জিন। দোয়া কুনুত ধরে কেউ পারবে না, পারবে না। এই